আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এই সেশন 5-এর বাকি অংশ নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু এই ছকটি পূরণ করেছিলাম, অর্থাৎ বিভিন্ন ধরনের ডোমেইনের বিষয়গুলো চিহ্নিত করেছিলাম। আমরা আজকে কথা বলবো হচ্ছে এইটা নিয়ে, অর্থাৎ এই 87 নম্বর পেজের যেই প্রবলেমটা আছে সেটা আমরা সলিউশন করবো এখানে যে কাজটা আছে। তো এর আগে আমরা কিছু জিনিস একটু দেখে নিই। দেখো, আমরা একটু পড়ে নিচ্ছি কি বলছে আমাদের এখানে। বলছে যে এবার আমরা জানবো ওয়েব হোস্টিং কি, মানে আমাদের মূল ব্যাপারটা হচ্ছে যে ওয়েব হোস্টিং সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তো দেখো এখানে কি লেখা আছে, একটা ওয়েবসাইটে নাম ছাড়াও বিভিন্ন ডকুমেন্ট থাকে। আমরা কিন্তু ওয়েবসাইটের নাম জেনেছিলাম কোথায়, এই যে দেখো এগুলো কিন্তু আমরা ওয়েবসাইটের নাম জেনেছিলাম। এখন বলছে যে এরকম নাম ছাড়াও বিভিন্ন ডকুমেন্ট থাকে, যেমন ছবি থাকে, বিভিন্ন তথ্য থাকে, ভিডিও থাকে। এছাড়া ওয়েবসাইট সচল রাখার জন্য বিভিন্ন ধরনের কোডিং করা হয়। এই ডকুমেন্টগুলো বা কোডগুলো নিশ্চয়ই কোথাও সংরক্ষণ রাখতে হয়েছে, তাই না? মানে ধরো তোমার ছবি কিংবা ভিডিও এগুলো তো কোথাও না কোথাও রাখতে হয়েছে। যেমন আমরা যদি এখানে দেখো, এখানে যদি করি, সাপোজ আমি ইউটিউবে যদি আমি যাই, তাহলে এই যে ইউটিউবে যে ভিডিওগুলো বা এই যে ছবিটা, এটা কোথায়, এটা কিন্তু কোথাও না কোথাও রাখা আছে, সেখান থেকে কিন্তু আমি দেখতে পারতেছি, তাই না? তাই এখানে এটাই বলছে যে এই যে ছবি বা বিভিন্ন তথ্য এগুলো কিন্তু কোথাও না কোথাও রাখা আছে, এবং এটা তো একটা কোড করে বানানো হয়েছে, ঠিক আছে? সেই কোডগুলো কিন্তু কোনো জায়গাতে সংরক্ষণ করে রাখতে হয়েছে। এখন এটাই বলছে যে কোনো এজেন্সি অথবা প্রতিষ্ঠান কর্তৃক এই ডকুমেন্ট বা কোডগুলো সংরক্ষণ, সংগ্রহ, বিতরণ এবং মেরামতের যে অনলাইন ভিত্তিক সেবা দিয়ে থাকে, তাই ওয়েব হোস্টিং নামে পরিচিত। অর্থাৎ এই যে আমার ছবি, ভিডিও বা লেখা, ঠিক আছে, এই তথ্যগুলো যেখানে রাখা হয়, ঠিক আছে, ওইটাকেই অ্যাকচুয়ালি ওয়েব হোস্টিং বলা হয়েছে, ঠিক আছে? এটা তো অনলাইনেই কোথাও না কোথাও রাখা হয়। তখন এখানে বলছে কি, বলছে যে এই ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন এজেন্সি অথবা প্রতিষ্ঠান, কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কোনো ওয়েবসাইট তৈরি করা বা ইন্টারনেটে হোস্ট করার সুযোগ করে দেয়। মানে ওই প্রতিষ্ঠানগুলোই কী করতে দেয়, তোমার ওয়েবসাইটটা হোস্ট করার সুযোগ দেবে, অর্থাৎ ওয়েবসাইটের ডেটাগুলো তার ওই সার্ভারে রাখার সুযোগ দেবে। অনেক বড় পরিসরের ওয়েবসাইট তৈরি ও হোস্ট করার জন্য বিভিন্ন এজেন্সি থেকে ওয়েব হোস্টিং সার্ভিস ক্রয় করে নিতে হয়। অর্থাৎ তুমি একটা ওয়েবসাইট বানাইতে যদি চাও, তাহলে তোমাকে কী করতে হবে, ওয়েব হোস্টিং সার্ভিসটি কিনে নিতে হবে। তবে বিভিন্ন ওয়েব হোস্টিং এজেন্সি অথবা প্রতিষ্ঠান প্রারম্ভিক স্তরের ওয়েবসাইট তৈরি ও অল্প পরিমাণে ডকুমেন্ট হোস্টিং করার জন্য বিনামূল্যে সেবা দিয়ে থাকে। অর্থাৎ কিছু প্রতিষ্ঠান আছে কি করে, তোমাকে হয়তো বা বিনামূল্যে বা অল্প টাকাতে কী করবে, কিছু ডকুমেন্ট রাখার জন্য জায়গা দিবে তোমাকে। নিচের দুটি ছবিতে যে ডকুমেন্টগুলো ওয়েব হোস্টিংয়ে সংরক্ষণ করে এবং যে ধাপে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে কোনো ওয়েবসাইট প্রস্তুত হয়ে ব্যবহারকারী ডিভাইস স্ক্রিনে আসে তা দেখানো হয়েছে। মানে এইখানে কি দেখানো হয়েছে, কীভাবে ইউজারের কাছে জিনিসগুলো আসে সেটা দেখানো হয়েছে। দেখো আমরা একটু জাস্ট একটু বুঝি বা বোঝার চেষ্টা করি। এখানে কী বলছে, ধরো এটা হচ্ছে ওয়েব সার্ভার বা ওয়েব হোস্টিং, ঠিক আছে? এখানে দেখো এই যে হার্ড ডিস্ক রাখা আছে। হার্ড ডিস্ক হচ্ছে কি, তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো যে আমরা যেরকম বলি যে মেমোরি, তো এরকম যদি তুমি মেমোরির কথা চিন্তা করো, তার মানে এই ডেটাগুলো এইখানে জমা আছে। ডেটাগুলো কীরকম, যেমন ডেটা থাকতে পারে HTML ডেটা, কিংবা এই যে পিএনজি ফাইল, মানে পিএনজি একটা ছবির ফরম্যাট, আবার জেপিজি ছবির ফরম্যাট, কিংবা টেক্সট, ঠিক আছে, কিংবা ভিডিও, MP3 বা অডিও, এগুলো থাকে। MP3 এগুলো কি, MP3 হচ্ছে তোমার অডিও, আবার MP4 কিন্তু হচ্ছে কি তোমার ভিডিও। এরকম অডিও ভিডিও এখানে মনে করো জমা রাখা আছে। এখন এটা কি করতেছে যে ইন্টারনেট, এটা কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে পাবো আর কি। মানে এই যে সার্ভারটা, এই সার্ভারটা ইন্টারনেটের সাথে সংযুক্ত আছে। তখন আমরা যখন আমাদের মোবাইল কিংবা কম্পিউটারে যখন আমরা কি করতেছি, একটা ব্রাউজার ব্যবহার করতেছি, যেমন কোনো একটা গুগল ক্রোম কিংবা অপেরা, তাই না, বা ফায়ারফক্স। অর্থাৎ আমাদের কম্পিউটার, এটা হচ্ছে একটা কম্পিউটার, এটা ধরো একটা ল্যাপটপ, আর এটা হচ্ছে মোবাইল। আমরা কিন্তু যে কোনোটাতেই ব্রাউজ করতে পারি। তখন আমরা কি করতেছি, ইন্টারনেটকে কানেক্ট করতেছি আমাদের মোবাইলের সাথে। ইন্টারনেট কানেক্ট করে আমি কী করলাম, এই ইন্টারনেটটা আমার মোবাইলের সাথে কানেক্ট হলো ধরো, বা আমার কম্পিউটারের সাথে কানেক্ট হলো। তখন আমি কী করলাম, ব্রাউজার থেকে আমার ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখলাম। কী করলাম, এই ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু আমি কী করলাম, লিখলাম। লিখে যখন আমি বললাম লিখলাম, তখনই এই ইন্টারনেট কী করতেছে, এই ওয়েব সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট করতেছে, ঠিক আছে, যে আমি এই অমুক ওয়েবসাইটের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো দাও। তখন মনে করো তুমি যদি ফেসবুক লিখে
লিখে সার্চ করো, তখন ওই ফেসবুকের ডাটা মনে করো এই সার্ভার থেকে ইন্টারনেট নিয়ে এসে তোমার ওয়েবসাইটের মানে তোমার মোবাইলে কিংবা কম্পিউটারে দেখাইতেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন ব্যাপার, এটা বুঝছো, এভাবেই কাজ করছে। এখন এরকম দেখো, এটা কি বলছে যে এটা একটা ওয়েব হোস্ট, এটার থেকে তথ্য বের করতে হয় কিভাবে, ওয়েবসাইটের মাধ্যমে। যেমন ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইটে গিয়ে আমি তথ্য দেখতে পারি। ওয়েবসাইটটা বিল্ডার মানে ওয়েবসাইট তো বানাইতে হবে, ওয়েবসাইটটা বানানোর পরে ওয়েবসাইট হয়েছে আর কি। এরপরে বলছে যে ডেটাবেস, এখন এইখানে যে ডাটাগুলো আছে সেটা তো ডাটাবেজের মাধ্যমে সংরক্ষণ করা আছে আর কি। আবার এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, মানে এই ওয়েব হোস্টিংটাকে তো আমি কোথায় ছবি রাখবো, কোথায় টেক্সট রাখবো, এটাও কিন্তু আমি কাজটা নিজে নিজে করতে পারি, কারণ এটা হচ্ছে কি কন্ট্রোল প্যানেল। এরপর আমার ওয়েব কিন্তু আমি কিন্তু ইমেল অ্যাড্রেসও বানাইতে পারি। যেমন আমরা কি ধরো gmail.com ইমেল বানাইতেছি, এরকম যদি মনে করো আমার mixfab.com-এও কিন্তু কী করতে পারবো, আমরা ইমেল বানাইতে পারবো। ঠিক আছে, ইমেল ব্যবহার কিন্তু করতে পারি আমরা বা ব্যবহার করি। যেমন আমার এরকম হতে পারে যে তোমার নামে একটা ইমেল অ্যাড্রেস বানাইলে mixfab.com, যেমন তোমার নাম যদি এরকম হয় যে বা ধরো সাপোজ রনি চৌধুরী, তো রনি চৌধুরী @mixfab.com এরকম কিন্তু তোমার ইমেল হবে। কিন্তু এখন যদি তুমি জিমেইলে বানাইছো যে রনি চৌধুরী @gmail.com, এরকম তোমার ইমেল অ্যাড্রেস হবে এবং সেটা তুমি কিন্তু ব্যবহার করতে পারবে। আচ্ছা, এখন এইখানে বলছে যে নিচের ছবিটিতে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচের ছকে দেওয়া লিখি আর কি। মানে এই ছবিটার ভেতরে এই যে এইখানে দেখো যে এই ছবিটা আছে আর কি, এই ছবিটার ভেতর থেকে মানে বুঝে তুমি কিছু জিনিস এই ছকে লিখবা, এই ছকে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তখন এইখানে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আমরা সেই যে আলোচনাটা করলাম সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি এই ছবিতে কি একটা ওয়েব সার্ভার আছে, ওয়েব সার্ভার থেকে এই যে ফাইল আমরা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে চাইতেছি, ব্রাউজ ইন্টারনেটের মাধ্যমে কিংবা এই যে দেখো ওয়াইফাই দিয়া, একটা হলো ডেস্কটপ কম্পিউটার, আর একটা মনে করো যে ল্যাপটপ আর একটা মনে করো ট্যাব কিংবা মোবাইল। ঠিক আছে, এগুলা এই যে এটা হচ্ছে ইন্টারনেট, তার সহ ইন্টারনেট দিয়েও ব্যবহার করতে পারি বা তার ছাড়াও ইন্টারনেট আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এই বিষয়টা আমরা এখানে লিখতে বলছি আর কি। ঠিক আছে, আমরা যদি এটা দেখো, এটা যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি বা লিখতে চেষ্টা করি কেমনভাবে লিখতে পারি, আমরা কিন্তু এরকমভাবে লিখতে পারি যে ছবিটার মাঝে অবস্থিত ডিভাইসটা হচ্ছে একটা ওয়েব সার্ভার। দেখো এখানে কিন্তু একটা কি, এটা কিন্তু একটা ওয়েব সার্ভার, এই যে এখানে দেয়া আছে, তাই না? এটা কি, এটা একটা ওয়েব সার্ভার, তাই না? কি এটা কিন্তু একটা ওয়েব সার্ভার দেওয়া আছে। তখন এইটাই কিন্তু আমরা লিখেছি এখানে, বলছি যে এটা একটা ওয়েব সার্ভার। সহজ করে বলতে গেলে সার্ভার বা হোস্টিং হলো অনেকগুলো হার্ড ডিস্ক সম্বলিত একটা কম্পিউটারটি ইন্টারনেটের সাথে তারের মাধ্যমে ও তারবিহীনভাবেও যুক্ত আছে। উক্ত কম্পিউটারের হার্ড ডিস্কে আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন যেমন HTML লেখা, ছবি, বিভিন্ন তথ্য, ভিডিও, ডাটাবেজ এবং অন্যান্য ডাটা জমা রয়েছে। আর আমরা ইন্টারনেট ও ব্রাউজারের মাধ্যমে কম্পিউটার অথবা মোবাইলের দ্বারা সে সকল লেখা, ভিডিও, ছবি ইত্যাদি দেখতে পারি। অর্থাৎ ওয়েব সার্ভারের ডেটা থেকে আর ওয়েবসাইটে সেই সকল তথ্য আমরা কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে দেখতে পারি। ওয়েবসাইটে তথ্য দেখার জন্য সার্ভারের ডেটাবেস তৈরি করে ডাটা সেভ করা থাকে। ওয়েবসাইটের ডোমেইন দিয়ে ইমেইলে ব্যবহার করা যায়। এখন এই ঘটনা কিন্তু এখানে ঘটছে আর কি, বুঝছো? মানে এই যে আমরা এই ওয়েব সার্ভার, এই সার্ভারটার সাথে আমরা ইন্টারনেটের মাধ্যমে হয় কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে আমরা কিন্তু ডেটাগুলো কী করতে পারতেছি, দেখতে পারতেছি। ঠিক আছে, সেটা ছবি হোক, এই যেমন এই যে এখানে বোঝানো হয়েছে যে এখানে ফাইল আছে, এই ফাইলগুলো এই যে এখানে এসে ওপেন করছে। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যে আমি আই থিঙ্ক যে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো এরপরে তোমরা আর একটু পড়ে নেবে, ভালো করে বুঝতে পারার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করব। আর যাওয়ার আগে অবশ্যই বলে যাচ্ছি যে তোমরা আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে তোমরা সেগুলো খুব সহজেই দেখতে পারো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।